এই বড় টেডি বিয়ারটা দেখাই। এই বড় টেডি বিয়ারটা আমি বার্থডেতে পেয়েছি, বন্ধুরা দিয়েছিল। দেখাবো বললাম। আর এটা দেখো চার্জ দিয়ে চালাতে হচ্ছে, যেহেতু চার্জ শেষ হয়ে গেছে। এটা রাতের দিকে প্রায় আমি এটা চালিয়ে রাখি, ঘরে অন করে রাখি। দেখো এটা বিভিন্ন কালার হয়, যে একটা রিমোটও দিয়েছে, বিভিন্ন কালার হয়। এই ছোট ছোট পুতুলগুলোকে দেখো, এগুলো হচ্ছে আমার অন্নপ্রাশনে গিফট করেছিল। আর এটাকে দেখো, আমি ছোটবেলায় এটাকে সাজিয়েছিলাম, এটা আমার মা এখনো রেখে দিয়েছে। আর এই দেখো আমার ছোটবেলার ছবি, সব নার্সারি 1-2 পড়ি সেজেছিলাম, ওটা সরস্বতী পুজোর। এটা হচ্ছে যেমন খুশি তেমন সাজাতে। এটা হ্যাঁ, যেটা বলছিলাম, ব্লগেও মন্তব্য করেছো আর রিলসে তো মন্তব্য করেইছো। এই যে পেছনে যেটা ড্যাম ধরে গেছে, কারণ বর্ষাকাল গেল, যা আমরা প্রত্যেকেই জানি, আর প্রচুর বৃষ্টি পড়েছিল। আর আমাদের একটা ফ্ল্যাট নিয়ে ভীষণ বড় হিস্ট্রি আছে, খাটেতেও অনেক টেডি বিয়ার আছে। আর আমার সব থেকে ফেভারিট একটা কার্টুন, আর সব থেকে ফেভারিট একটা পুতুল। এই ছবিটা দেখেছো? অনেক ছোটবেলার ছবি, তখন আমি ক্লাস 9-এ পড়ি। আর হ্যালো টুডি স্কোয়ার, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমি রুম টুর নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। আমার রুমেতে কি কি জিনিস আছে, আমি কিভাবে সাজিয়েছি, সেটা ডিটেলসে দেখাবো। তো তার জন্য কিন্তু আজকে ফুল ব্লগটা ওয়াচ করতে হবে। হ্যাঁ, বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ টুডি স্কোয়ার, দিস ডরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডরিস ডায়েরি। সো দেখতেই পাচ্ছ আমি একদম শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে আছি, কারণ আমি রিলস করছিলাম। তো রিলস কমপ্লিট হয়ে গেছে, দেন তারপর আজকে রুম টুরটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ, এই রিলসগুলো দেখতে পাবে কিন্তু আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ড্রিম গার্ল ডোরিতে। তো যাই হোক, তোমরা অনেকে জানো, ইনস্টাগ্রামে ফলোও করো। তো চলো, বেশি কথা আর বলবো না, রুমটা ঘুরে দেখিয়ে দিই কোথায় কি আছে, কি কি জিনিস দিয়ে আমি সাজিয়েছি। দেখতেই পাচ্ছ, অনেকে রিলসেও দেখেছো, আর যারা যারা বাড়িতে এসেছো তারা তো দেখেইছো। তো যাই হোক, চলো বেশি কথা বলবো না, তো ঘুরে আগে দেখিয়ে দিই, তারপর প্রতিটা জিনিস নিয়ে ডিটেলসে কথা বলবো। If I could, I would get myself out this mess. If I could, I would. সবার প্রথমে স্টার্ট করি আমার কৃষ্ণ ঠাকুরগুলোকে নিয়ে, ঠিক আছে? আমার ঘরে অনেক জায়গায় কৃষ্ণ ঠাকুর আছে, তো সেগুলো তোমাদেরকে আগে দেখাই। আর এই যে আমার হাতে লাইট রয়েছে, এটা আমার খুব উপকার হয় যখন আমি অন্ধকারে ব্লগ করি আর রিলস করি, তো এটা ভীষণ উপকার হয় আমার। তো চলো, কোথায় কোথায় কৃষ্ণ ঠাকুর আছে আর কৃষ্ণ ঠাকুরগুলো কোথা থেকে কিনেছি এবং কে কে দিয়েছে সবটাই তোমাদেরকে বলবো, তো তোমরা দেখো। সবার প্রথমে এই শ্বেতপাথরের কৃষ্ণ ঠাকুরটাকে দেখাই। এটা আমি পুরী যখন গেছিলাম তখন নিয়েছি, আগের বছর যখন পুরী গেছিলাম। তো আমার কৃষ্ণ ঠাকুর ভীষণই পছন্দ, আর যেহেতু শীতকাল পড়ে গেছে বলে মা ওকে একদম চাদর চাপা টাপা দিয়ে দিয়েছে। এই যে এই একটা। দেন এই বড় কৃষ্ণ ঠাকুরটা আমি শকুন্তলা কালী পুজোর মেলা থেকে নিয়েছিলাম। এটা অ্যাপ্রক্স 150 মতন নিয়েছে। আর আগে শ্বেতপাথরের কৃষ্ণটা 250 মতন নিয়েছিল। আর এটা তো আমার অনেক প্রিয় একটা কৃষ্ণ ঠাকুর, এটা একদম হাতে বানানো। তোমরা সেই ব্লগটা হয়তো দেখেছো, অরুণাবদা গিফট করেছিল এটা আমাকে। আর এই যে এটা রয়েছে এই ছোট্ট একটা বক্সের ওপর। এর ভেতরে আমার রয়েছে, দেখাই কি কি আছে এর ভেতরে। এর ভেতরে আমার সব নেলসের জিনিস আছে, সব নেলসের জিনিস আছে এর ভেতরে। তো এই কৃষ্ণ ঠাকুরটি রয়েছে, এটাও শ্যুট পারপাসে একটা মেকআপ আর্টিস্ট দিয়েছিল, জিদ্দা বলে। এই মানে এই শ্যুটটাও তোমরা অনেকে দেখেছো, এই ছবিও আমার ঘরে আছে, দেখাবো। আর এই কৃষ্ণ ঠাকুরের মুখটাও দেখো কতটা মিষ্টি। আর এই যে ল্যাম্পশেডটাও কৃষ্ণ ঠাকুরেরই। আর এইটা রয়েছে এই একটা র্যাকের ওপর। আর এই আরেকটা কৃষ্ণ ঠাকুর। আর এটাও আমি নিয়েছিলাম শকুন্তলা কালী পুজোর মেলা থেকে, এইটা আর এইটা, এই দুটো র্যাক আমি নিয়েছিলাম মেলা থেকেই। দেন তারপর চলে আসি আমার ফটোজে। দেখো, চিনতেই পারছো এই লুকগুলো কে কে আমাকে দিয়েছিল। এইটা তো আমার ঘরে তোলা, এইটা 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 খুব পছন্দ, রিসেন্টলি আমি লাগিয়েছি। দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও, আর কোন ফটোটা ভালো লাগছে সেটাও জানিও। যে ওই কৃষ্ণ ঠাকুরটা নিয়ে এই শ্যুটটা হয়েছিল। এই দুটো ফটো মা বের করে দিয়েছে।
এটা তো বার্থডেতে একটা ভাই দিয়েছে আমাকে। আর এটা লাইট জ্বলে, বাট এটা চার্জটা চলে গেল বলে লাইটটা যে জ্বলে সেটা আমি দেখাতে পারছি না। এতক্ষণ জ্বলছিল বাট অফ হয়ে গেল, বাট আমি চার্জে দিই তাও দেখাবো তোমাদেরকে। দেখাবো বললাম, আর এটা দেখো চার্জ দিয়ে চালাতে হচ্ছে, যেহেতু চার্জ শেষ হয়ে গেছে। এটা রাতের দিকে প্রায়ই আমি এটা চালিয়ে রাখি, ঘরে অন করে রাখি। দেখো এটা বিভিন্ন কালার হয়, যে একটা রিমোটও দিয়েছে, বিভিন্ন কালার হয়, সব কালার হবে। তবে আমার বেশি ইয়েলোটাই ভালো লাগে, তো তাই চার্জ দিয়ে দেখালাম। আর এই যে এটা ওই একই প্রাইস, 60 টাকা। আর এই ব্যাকে যেটা দেখেছো বার্থডে ব্লগে তোমরা দেখেছো, এটা আমি গিফট পেয়েছিলাম, ব্যাস। এটা খুব সুন্দর, এখানে আবার টাচ করলেও কালার চেঞ্জ হয়, দেখো টাচ করলেও কালার চেঞ্জ হয়। কোন কালারটা ভালো লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। ঘরে টোটালি রিং লাইট জ্বালানো আছে, তো রিং লাইটের মাধ্যমে সমস্ত তোমাদেরকে দেখাচ্ছি। লাইটটা জ্বালালে অতটা ভালো লাগবে না। আমাদের কর্ণগড়ে আরেকটা দোকান আছে যেখানে সমস্ত হ্যান্ডমেডের জিনিস পাওয়া যায়, যেমন ফুলদানি সব কিছুই পাওয়া যায়। সেখানে আমি ব্লগ করব একদিন, তোমাদেরকে দেখাবো। খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, তো ওখান থেকে আমি অনেক জিনিস পারচেস করেছি। তো কি কি পারচেস করেছি তোমাদেরকে সেগুলো দেখাবো, আর অনেক কথা বলবো। সাথে অনেক কিছু আমি কিনেছি, এর মাঝে হাতে বানানো জিনিস কিনেছি, সেগুলো তোমরা দেখো কি কি কিনেছি। সবার প্রথমেই দেখায় এই টেরাকোটার মাটির ফুলদানিটা। মানে যার দোকান থেকে আমি এগুলো কিনি তিনি নিজেই এগুলো বানায়, খুব সুন্দর হাতের কাজ তার, খুবই সুন্দর। আর এটা দাম নিয়েছে 190। আর এই ফুলগুলো দেখো, একদম ছোট ছোট ফুল, দেখো 3টে আছে। আর এগুলো এক একটা পিস নিয়েছে 75 করে, এখানে 3টে রয়েছে, 3খানা ফুল রয়েছে, দেখো অনেক সুন্দর। মানে এটা জানি না ভিডিওতে কিরকম আসছে, বাট সামনাসামনি ভীষণ সুন্দর দেখতে লাগছে। আর এইগুলো দেখো, বুঝতেই পারছো, ভুল জিনিস দেখবো না, ভুল কথা বলবো না, ভুল জিনিস শুনবো না, শুধু ভাববো। আর এই যে এইটা তো চিনতেই পারছো, আমি বার্থডেতে গিফট পেয়েছিলাম। আর এটা আমি রিসেন্ট কিনেছিলাম, তো তোমরা এটাও ব্লগে দেখেছো, কি কিউট দেখো। যা এই ফ্লাওয়ার ভাসটা, এখানে সূর্যমুখী রয়েছে। এই সূর্যমুখী, এখানে 3টে সূর্যমুখী আছে, এই যে এরকম এরকম 3টে রয়েছে। আর এই সূর্যমুখীগুলো পার পিস নিয়েছে 280 করে পার পিস নিয়েছে হচ্ছে 450, হ্যাঁ এরকমই নিয়েছে। সাথে দেখো এটাও কিনেছি, এই টপটা। আর এই ফুটছে গোলাপগুলো, কি সুন্দর লাগবে, মানে ফুল তো ভীষণই ভালো লাগে। এইটার প্রাইস নিয়েছে, মানে শুধু এইটার প্রাইস নিয়েছে হচ্ছে কত, 120। আর এগুলো এখানে আছে 5টা না 6টা আছে, এগুলো এক একটা নিয়েছে হচ্ছে 60 টাকা করে, দেখো। আর এখানে তো বিভিন্ন শোপিস আছে, দেখতেই পাচ্ছ। টেডি বিয়ারের শখ আমার প্রচুর, মানে টেডি বিয়ার আমার ভীষণ পছন্দ। আর মেয়েদের তো টেডি বিয়ার পছন্দ হয় জানোই। আমার ঘরে প্রচুর টেডি বিয়ার আছে, এমনকি অনেক ছোটবেলায়, মানে আমার যখন অন্নপ্রাশন হয় তখনকার টেডি বিয়ারও রয়েছে, মানে তখনকার অনেক পুতুলও রয়েছে, তোমাদেরকে সেগুলো দেখাবো। এই ছোট ছোট পুতুলগুলোকে দেখো, এগুলো হচ্ছে আমার অন্নপ্রাশনে গিফট করেছিল। আর এটাকে দেখো, আমি ছোটবেলায় এটাকে সাজিয়েছিলাম, এটা আমার মা এখনো রেখে দিয়েছে, ভূত বানিয়ে দিয়েছি। এই দিকে যা যা পুতুল রয়েছে এগুলো সব ছোটবেলাকার, সব। যে খেলনাবাটিও আছে, আমার প্রচুর খেলনাবাটি ছিল, তো সেগুলো তো আর জানি না কোথায়, তাও আমি এটা আগের বছর মেলা থেকে কিনেছিলাম। আর এই দেখো আমার ছোটবেলার ছবি সব, নার্সারি 1-2 পড়ি সেজেছিলাম, ওটা সরস্বতী পুজোর। এটা হচ্ছে যেমন খুশি তেমন সাজাতে, এটাও একটা ডান্সের প্রোগ্রামে। এটা তখন আমি নার্সারি 1-এ পড়ি সেজেছিলাম। আর এইটা সরস্বতী পুজোতে, দেখো। আর
এইটা দেখতে পাচ্ছ, এটা আমার দিদুন এনে দিয়েছিল আমাদের তিনজনকে, আমাকে, বোনকে আর দিদিকে। এইটা দীঘা থেকে এনে দিয়েছিল, এটা আমার কাছে এখনো আছে, খুব ফেভারিট আমার। আর এটা আগের বছরে মা আমাকে বার্থডেতে গিফট করেছিল। দেখো কত কত লম্বা, অনেক বায়না করে এটা আমি মানে বায়না ধরেছিলাম যে এটাই আমার দরকার, এটা খুব ভালো লাগে। আর ওই ভাই পুতুলটা অনেক ছোটবেলার, অনেক ছোটবেলার। এটা এটা আমার খুব পছন্দের, একজন দিয়েছে এগুলো। আর দেখো এইখানে চলে আসি এবার। এখন যেহেতু রিং লাইটটা জ্বলছে তাই এর আলোটা বোঝা যাবে না। এইটাও একটা মোমবাতি, এখানে আলো জ্বলে, তো এটা ব্যাটারিটা শেষ হয়ে গেছে। দেখো আমি ঘর সাজানোর জন্য নিয়েছি এটা। এগুলো সব ওই আঙ্কেলটার দোকান থেকেই নেওয়া। এটা দেখো অ্যাক্রিলিকের কাজ। আর এখানে সব ছোট ছোট ফুলগুলো নিয়েছি, এগুলো 60 টাকা করে নিয়েছে। এগুলো 60 টাকা। আর এটা নিয়েছে কত, এটা 135। এগুলো আমি এভাবে সাজিয়ে রেখেছি। একদিন আগে আমি এই ছোট্ট আলমারিটা কিনেছি, এটা আলমারি বলে না কি বলে ভগবান জানে, অনেক জিনিস ধরে গেছে। এই জায়গাটাতে তো পুরো আমার হেলমেট রয়েছে, এখানে সব মেডিসিন আছে, আমার সলিউশন আছে, আর এইখানেও মেডিসিন আছে সব। আর এই দুটো জায়গাতে প্রচুর জিনিস ধরে গেছে, প্রচুর জিনিস। মানে এখানে একটা লম্বা টেবিল রাখা ছিল, সেটা দেখতে খুব খারাপ লাগছিল, তো এটা আমি যথারীতি কিনে নিয়ে আসি। এইটা আর ওইটা, এটা তো অনেকদিন আগে, এইটা অনেকদিন আগে কিনেছিলাম, তোমরা দেখেছো, তোমার সেই ভিডিওটা তোমাদেরকে দেখিয়েছি। আর এই র্যাক না কি ছোটোখাটো আলমারি বলে জানি না। আর এইটা দুটো আমি একসঙ্গে পারচেস করি। আর এই যে আমার বেড, স্টারলাইট। আর হ্যাঁ, এই জিনিসটা দেখে অনেকে অনেক মন্তব্য করেছো, ব্লগেও করেছো, তারপর হ্যাঁ যেটা বলছিলাম, ব্লগেও মন্তব্য করেছো, আর রিলসে তো মন্তব্য করেইছো। এই যে পেছনে যেটা ড্যাম ধরে গেছে, কারণ বর্ষাকাল গেল, যা আমরা প্রত্যেকেই জানি, আর প্রচুর বৃষ্টি পড়েছিল। আর আমাদের একটা ফ্ল্যাট নিয়ে ভীষণ বড় হিস্ট্রি আছে, পরে কোনো এক সময় তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, তো আমাদের মানে আমার রুমের পেছনে আউটসাইড প্লাস্টার এখনো করা হয়নি, তো সেই কারণেই পুরো ড্যাম ধরা। তো আমার কোনো প্রবলেম নেই, কিন্তু অনেকেরই প্রবলেম, ড্যাম ধরা, রিলস করো, অনেক অনেক কমেন্টস, অনেক অনেক মানে মন্তব্য, সেগুলো আমি কিছুই ডিলিট করে নিই, সেগুলো রেখে দিয়েছি, কারণ ওগুলো আমি গুড কমেন্ট বলে মনে করে থাকি। তো যাই হোক, এটাই আমার ভালো লাগে। তো দেখো আমার কোনো অসুবিধা নেই, আমি মানে এইখানে দাঁড়িয়েই আমি রিলস ফিলস করি। আর স্টারলাইটটা তো আমি কালী পুজোর সময় এখানে লাগিয়েছিলাম। তো যাই হোক, তো চলো আরও অনেক কিছু দেখাই। খাটেতেও অনেক টেডি বিয়ার আছে। আর আমার সব থেকে ফেভারিট একটা কার্টুন, আর সব থেকে ফেভারিট একটা পুতুল। আর এই যে পুতুলটা দেখছো, আমি যখন ক্লাস 5-এ পড়তাম, এটা তখনকার। আর আমি যখন এই ফ্ল্যাটে আসি তখন আমি বলেছি যে আমার একদম মাথার সামনে একটা চার্জার করে দিতে হবে, এই যে চার্জার। আর এই ছবিটা দেখেছো, অনেক ছোটবেলার ছবি, তখন আমি ক্লাস 9-এ পড়ি। আর যাতে তারগুলো খারাপ না লাগে, তো তারের মধ্যে আমি এই পাতাগুলো জড়িয়ে দিয়েছি, এইভাবে ঠিক পাতাগুলো জড়িয়ে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানিও। এই ঝুড়িটা আমি কিনেছিলাম একটা দাদুর থেকে, এই কি কত যেন 50 টাকা দাম নিয়েছিল। আর ঝুড়িটার মধ্যে মাঝে অনেক কিছু থাকতো, কিন্তু ওগুলো আমি সরিয়ে দিয়ে এখন এই ফুল রেখেছি, দেখো। আর এইটা আমি নিয়েছি মেসো থেকে, কিছুদিন আগেই এলো। এদিকে তো ঘড়ি রয়েছে, আর এটা হচ্ছে বক্স, আমি গান শুনি। এটাও অনেক ছোটবেলার একটা বারবি ডল, আর এটাও। আর এইদিকেও অনেক টেডি বিয়ার আছে, দাঁড়াও, এদিকেও অনেক টেডি বিয়ার হয়েছে। আমি যদি এখন এগুলো নামিয়ে তোমাদেরকে দেখাই, আমার মা আমাকে দেবে, মাই পরিষ্কার করে রাখে। দেখো ওটা দেখতে পাচ্ছ, ডান্সিং ডল। আর এটা আমি বার্থডেতে পেয়েছিলাম অনেক বছর আগে। আর এখানে অনেক অনেক টেডি বিয়ার আছে, এদিকে একটা বারবি ডল আছে, এটা রিসেন্ট কেনা, খুব পছন্দের। আর এই আলমারিটা আর এই আলমারিটা, দুটোর মধ্যে আমার জামা কাপড় থাকে, আর মায়ের আলমারিতেও থাকে। তার এইখানে আমি রিলস করি, এই যে এই জায়গাটাতে আমি রিলস করি, তোমরা জানোই অনেকে, এখন আজকে তোমাদেরকে ভালো করে দেখালাম।
আরেকটা দেখা, এই জিনিসটা দেখো কত সুন্দর দেখতে। এখানে আমি নিজেই পেরেক পুঁতে লাগিয়েছি। এটার দাম নিয়েছে হচ্ছে 195, এটা দাম নিয়েছে। এই দুটো ফটো আমি বার করেছিলাম ওই দুটো ফ্রেমে লাগাবো বলে। এই ফটোগুলো যেহেতু দেখো দেখতে কালো কালো হয়ে গেছে, কিন্তু এই দুটো ফটো আমার বার করা ভুল হয়েছে, সাইজের একটু গন্ডগোল হয়েছে, তো তার জন্য আমি এইখানে আটকে দিয়েছি। এই হচ্ছে আমার ছোট ঘর। ছোট ঘরে আমি সব জিনিস তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম, ঠিক আছে? আর তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও কেমন লাগলো, ঠিক আছে? অত বড় ঘর নয়, অত কিছু জিনিসও নেই, কিন্তু যা যা জিনিস আছে আমার খুব পছন্দের জিনিস, অনেক কাছের মানুষরা অনেক উপহার দিয়েছে, সেই সব জিনিস রয়েছে। আরো অনেক কিছু রয়েছে, সেগুলো ও ঘরে রয়েছে। তো আর এটাও বলো, শীতকাল পড়েই গেল, প্রত্যেকে ঘুরতে যাবে বিভিন্ন জায়গায়, তো কোথায় ঘুরতে যাচ্ছো, কার কোথায় কি প্ল্যান আছে সেগুলোও বলো। আর হ্যাঁ, এটাও বলে রাখি, খুব তাড়াতাড়ি কিন্তু শর্টস আমি দিতে চলেছি, শর্টস তোমাদেরকে দেব। অনেক স্কিন কেয়ার টিপসও থাকবে, হোমমেড স্কিন কেয়ার টিপস থাকবে, তার জন্য কিন্তু অনেক সাপোর্টের দরকার। যত তাড়াতাড়ি সাপোর্ট করবে তত তাড়াতাড়ি কিন্তু তোমাদের সাথে আরো অনেক অনেক জিনিস শেয়ার করবো। তো যাই হোক, এই ছিল আজকে আমার ছোটখাটো রুম ট্যুর। তোমাদের আশীর্বাদে যদি কখনো নিজে বাড়ি ঘরদর করতে পারি, তাহলে সেই রুম ট্যুর তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, আর কিছু বলার নেই। কাল থেকে আবার শ্যুট রয়েছে টানা, দেন ফ্রেশ হব, রেডি হব, শ্যুটের ব্যাগ গোছাবো। আর কিছু সেরকম বলার নেই। তোমরা সবাই খুব ভালো থেকো, এইভাবে সাপোর্ট করো। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। আর হ্যাঁ, যারা যারা আগের ব্লগগুলো দেখোনি তারা তারা প্লিজ যাও, গিয়ে দেখে এসো, ঠিক আছে? অনেক সুন্দর সুন্দর ইন্টারেস্টিং জিনিস কিন্তু চলে এসেছে। আর রোড ট্রিপের ব্লগ কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসতে লেগেছে, সেগুলো আসবে। কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি সেটাও তোমাদেরকে বলবো। আর ঘরের কোন জিনিসটা সব থেকে ভালো লেগেছে সেটাও কমেন্টস করে জানিও। তো চলো, আজকের জন্য এইটুকু। সবাই খুব ভালো থেকো, আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।